ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। একটা খুবই সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি হচ্ছে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অনেকে এটা আবার কাঁঠালের নামেও পরিচিত। তোমরা কে কীভাবে পরিচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এঁচোড় চিংড়ির রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসলাম, দেখতে থাকো। প্রথমে এঁচোড় ভীষণই কচি এঁচোড় ছিল। এঁচোড়টাকে আমি কিন্তু দেখো খোসা ছাড়িয়ে এনেছি দোকান থেকে, আর পিস পিস করে কেটে নিয়ে একটু প্রেশারে কুক করে নিয়েছি। প্রেশারে যদি 2 সিটি মেরে নাও তাহলে কিন্তু এঁচোড়টা খেতে ভালো লাগে। ফোড়ন দিচ্ছি, ফোড়নের উপরেই কিন্তু রেসিপি খেতে ভালো লাগে রান্না। দেখো দিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে দারচিনি, গোটা জিরে। এই ফোড়নটা যখন তেতে উঠবে তখন দিয়ে দেবো আলুগুলো দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে দেখো হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ির সাথে আলুটা কিন্তু আমি হলুদ আর নুন দিয়ে আবার ভেজে নেব। আলুটা এইভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, প্রায় 80%ই সেদ্ধ হয়ে যাবে। ফলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এইভাবে করলে বেশ মাখো মাখো হয়। দেখো কতটা সেদ্ধ হয়েছে, ঠিক এরকম সেদ্ধ করে নেবে। তারপরে দেখো চিংড়িটা থেকে যখন স্মেল বেরোবে ভাববে ভাজা হয়ে গেছে। ব্যাস তারপরেই হচ্ছে একটা সুন্দর চিংড়ি মাছের স্মেল বেরোয়, তখনই বুঝতে পারবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিলাম এঁচোড়টা কিন্তু দেখিয়ে দিলাম বয়েল করাই আছে, হাত দিয়ে ভাঙলে একদমই মিহি হয়ে যাচ্ছে। দিচ্ছে হচ্ছে একটা পেস্ট। তার আগে দিয়ে দিলাম টমেটোটাও কষিয়ে নেব। আর পেস্ট দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এঁচোড় কিন্তু আবার বলা হয় পাঁঠার মাংসের সাথেও কিন্তু তুলনা করা হয়, কারণ সেইভাবেই কিন্তু মাংসের মতোই রান্না করতে হয়, পাঁঠার মাংসের মতোই কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে সব কিছু। আর এঁচোড়টা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষাবে, একদমই জল দিয়ে দেবে না আগে। যত কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম হচ্ছে চিনি, কারণ সব কিছুই এখানে সেদ্ধ হয়ে আছে, সেই জন্য এখন আমি চিনিটা দিয়ে দিলাম। বেশ সব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বেশ কিছুক্ষণ ধরে এঁচোড়টা কষাতে বেশ একটা মাখো মাখো ভাব চলে আসবে। এই সময় দিয়ে দেবে হচ্ছে একটু গরম জল, বেশি জল লাগবে না। গরম জল দেওয়ার পরে বেশ আমি ঢেকে রেখেছিলাম, বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, কারণ যত ভালো করে ফুটবে ততই কিন্তু এঁচোড়ের যে একটা সুন্দর একটা গন্ধ আসবে বেরিয়ে, মশলাটার সাথে এঁচোড়টা সব ভালো করে মিক্সড হয়ে যাবে। সেই জন্য আমি এই টাইমে একদমই ঢেকে রেখেছিলাম। আর 80% বললাম আলুটা সেদ্ধ, আর 20% সেদ্ধের জন্য ঢেকে রাখবো। এর ফলে বেশ সব কিছু একসাথে মজেও যাবে। দিয়ে দিলাম গরম মশলা, সব দিয়ে আমি ঢেকে রাখবো। এই সময় যদি লাগে একটু নুন দেবে, আর চিনি কিন্তু মাস্ট। ঘি দেওয়াই আছে, দিয়ে দিলাম গরম মশলাও, সব কিছু দিয়ে কম আঁচে একদম ঢেকে রাখবে। বেশ ভালো করে ফুটে গেলে, একদম মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেবে। দেখো কত সুন্দর হয়েছে। এরকম এঁচোড় চিংড়ি করলে কিন্তু পাঁঠার মাংস ফেল। এইভাবেই যদি করো দেখবে খেতেও ভালো লাগবে, আর তার সাথে কিন্তু কিছুই লাগবে না। এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর যারা নতুন আছো বেল আইকনটা একটু প্রেস করো। থ্যাংক ইউ।